रहमतुल्लाहि ताला व बरकातुहु। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुजनबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मौलाना व अला आलि मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী কুমিল্লা প্রেস ক্লাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে আলা হজরত আজিমুল বরকত মুর্শিদে বরহক সৈয়দ আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ঐতিহাসিক সুন্নি মহা সেমিনারে আল্লাহ পাক আমাদের সকলকে আসা এবং বসা কবুল করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে যাচাই করে বাছাই করে আজকে এই কুমিল্লা প্রেস ক্লাব ময়দানে হুজুর কেবলার রুহানি ফয়েজ বরকত নিয়ামত হাসিল করার জন্য আজকে এই স্মরণ সভায় আমাদেরকে বসার মতো সেই তৌফিকটুকু দিয়েছে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কেবলাতাইন ওয়াসিলাতি ফিদ্দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে সম্মানিত হাজিরিন, যেহেতু হুজুর কেবলার স্মরণে আজকে এই সেমিনার, আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশব জীবনের কিছু কথা, শৈশব জীবনের কিছু কারামত, শৈশব জীবনের কিছু স্মৃতিচারণ আমরা আজকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্তবের মধ্যে হেফজখানার মধ্যে যখন হেফজ শিক্ষা করার জন্য পাঠাইলেন, পাঠানোর পরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাদ্রাসার মধ্যে প্রথম দিন কাটালেন, প্রথম দিন কাটানোর পরে উনার ওস্তাদকে একজন স্বপ্নে দেখাইতেছেন, ওস্তাদজি আপনার এখানে এমন একজন আওলাদে রাসূল, এমন একজন আল্লাহর মুত্তাকিন বান্দা, আল্লাহর এমন একজন মেহমান আপনার এখানে এলমে দিন শিক্ষার জন্য, এলমে শরীয়ত শিক্ষার জন্য এসেছে, ওই ব্যক্তির উপর যেন আপনার সদাচরণ সর্বদা থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার এখানে এমন একজন আওলাদে রাসূল আছে যার শরীর মুবারকের মধ্যে আমি রহমাতুল্লিল আলামিনের রক্ত মুবারক প্রবাহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন ওই হাফেজ সাহেবকে এই স্বপ্ন দেখালেন, দেখানোর পরে ওই হাফেজ সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি যে আমাকে এই মেসেজটা দিয়েছেন, আমার এখানে একজন আওলাদে রাসূল পড়াশোনা করে, আপনি এই মেসেজটা দিয়েছেন, আপনি কে? ওই ব্যক্তি বলতেছেন, আমি আর কেউ নই, আমি হচ্ছি মদিনার রহমাতুল্লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেমন তেমন আল্লাহর ওলির স্মরণ সভায় আসেন নাই, যিনি আওলাদে রাসূল হওয়ার সার্টিফিকেট স্বয়ং মদিনাওয়ালা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তো সৈয়দ আহমেদ শাহ সিকিউরিটি বলেন, খাজা আব্দুর রহমান চৌরুবি বলেন, তারপরে আল্লামা তৈয়ব শাহ, তাহের শাহ, সাবের শাহ আওলাদে রাসূল কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ করে। আজকে এই কুমিল্লা প্রেস ক্লাব থেকে আমি চ্যালেঞ্জ করলাম, বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান থাকে প্রমাণ করবে যে আমাদের হুজুর আওলাদে রাসূল কি রসুল না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের জমিনে অনেক লোক আছে যারা আমার হুজুর কেবলার শান, আমার হুজুর কেবলার আজমত দেখে হিংসা করে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাতেল আকীদার মধ্যে নয়, আমাদের ঘরানার মধ্যে কিছু লোক আছে, কিছু দরবার আছে যে শাহেন শাহ সিকুটের নাম শুনলে গাও জ্বলে। কথা বলেন ঠিক কিনা? কারণ শাহেন শাহ সিকুট ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ বলেন, খাজা আব্দুর রহমান চৌরুবি
চৌরবি বলেন, সৈয়দ আহমেদ শাহ সুকুটি বলেন, বাংলার জমিনে এসে নিজের পিরালি করার জন্য, নিজের দরবার সিলসিলা প্রতিষ্ঠা করার জন্য কাজ করেনি। বাংলার জমিনে, ঢাকার জমিনে কাদরিয়া, চট্টগ্রামের জমিনে জামিয়া সহ সারা বাংলাদেশের মধ্যে অর্ধশতাধিক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অসংখ্য পীর আছে, আমি কারো বিরোধিতা করতেছি না, কিন্তু আমার হুজুর যে অন্যান্য পীরদের থেকে আলাদা, আমার হুজুর যে অন্যান্য পীরদের থেকে আলা, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আপনারা আমার কথাটা অন্যদিকে নেবেন না, কারণ আমার হুজুর ইচ্ছা করলে বাংলার জমিনে এসে দরবার প্রতিষ্ঠা করতে পারত, বাংলার জমিনে এসে খানকা প্রতিষ্ঠা করতে পারত, কিন্তু আমার হুজুর চিন্তা করেছেন বাংলার জমিনে দরবার প্রতিষ্ঠা করলে চলবে না, বাংলার জমিনে খানকা প্রতিষ্ঠা করলে চলবে না, বাংলার জমিনে বাতেলদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের জমিনের মধ্যে যতগুলো বক্তা আছে, এলেমওয়ালা বক্তা আছে, সমস্ত বক্তাগুলো আমার হুজুর কেবলার মুরিদ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যতগুলো দরবার আছে, আমি কোনো দরবারের বিরোধিতা করতেছি না আব্বুজিরা, আমার বন্ধুরা আমার, বাংলাদেশের অধিকাংশ দরবারের যদি কোনো আলেম মুরিদ থাকে, তাহলে সেই আলেম মুরিদ হচ্ছে শাহেন শাহ শ্রীকুটের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার হুজুর কেবলা সৈয়দ আহমেদ শাহ শ্রীকুটি, খাজা আব্দুর রহমান চৌরবি, আল্লামা তৈয়ব শাহ আমার মুর্শিদ কেবলা তাহের শাহর বড় নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যেই কথাটি বলতে চেয়েছিলাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন আওলাদ রসুলের মেসেজটা পেয়েছেন, ওই হাফেজ সাহেব চিন্তা করলেন, আমি যদি জিজ্ঞেস করি এখানে কে আওলাদ রসুল আছে, সরাসরি স্বীকার যাবে না। তখন দুই হাফেজ সাহেব সমন্বয় করে একটা পরামর্শ করলেন, পরামর্শ করে ওই সময় বাজার থেকে একটি ফল আনলেন, আনার পরে সমস্ত ছাত্র, এই যে আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে আছে, ঠিক ওই সমস্ত ছাত্রদের মাধ্যমে ফলগুলো বিতরণ করলেন। ফলগুলো বিতরণ করার পরে ওই হাফেজ সাহেব বললে, বাবারা আমার, এমন জায়গার মধ্যে যাইয়া ফলটা খাইবা যেই জায়গার মধ্যে ফল খাইলে আমার আল্লাহ দেখবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন তো বন্ধুরা আমার, আল্লাহ সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান কিনা? কিন্তু ওই হাফেজ সাহেব বলল কি, যে এমন জায়গায় ফলটা যাইয়া খাইবা যেই জায়গার মধ্যে আমার আল্লাহ দেখে না। সমস্ত হাফেজ ছাত্ররা ফলটা খেয়ে নিলেন। আল্লামা তৈয়ব শাহ ফলটা নিয়ে হাফেজ সাহেবের কাছে আসলেন। আসার পরে হাফেজ সাহেব বলতেছে, বাবা তুমি এই ফলটা খাও নাই কেন? আল্লামা তৈয়ব শাহ ডাক দিয়ে কয়, হুজুর আপনি বলেছেন এমন জায়গার মধ্যে এই ফলটা খাইতাম যেই জায়গার মধ্যে ফলটা খাইলে আমার আল্লাহ দেখবে না। আমি পৃথিবীর এমন কোনো জায়গা বাদ নাই, এমন কোনো জায়গা বাদ নাই এই ফলটা খাওয়ার চেষ্টা করি নাই, যেখানে আমি এই ফলটা খাইতে গেছি আমার আল্লাহ স্বয়ং আমার সামনে হাজির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লামা তৈয়ব শাহ, এই হচ্ছে আল্লামা তৈয়ব শাহ। তৈয়ব শাহ কিন্তু সাধারণ কোনো আল্লাহর ওলি না। বাংলাদেশে অসংখ্য অগণিত পীর মাশায়েখ আছে, সবার একটা গুণ থাকে, উনি পিসাব। কি? সবার একটা গুণ থাকে, উনি পিসাব। আর আমার হুজুর তৈয়ব শাহ তিনটা গুণে গুণান্বিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে আমার হুজুর হচ্ছেন আওলাদ রসুল। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার হুজুর তৈয়ব শাহ শরীর মোবারকের মধ্যে আহলে বায়াতের রক্ত মোবারক প্রবাহিত। আমার হুজুর কেবলা হচ্ছেন ওই সময়ের একজন নামি দামি হক্কানি আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার, উনি হচ্ছেন ওই সময়ের কাদরিয়া তরিকার একজন নাম করা শায়েখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হুজুর তিনটা গুণে গুণান্বিত। কয়টা গুণে গুণান্বিত? তিনটা গুণে গুণান্বিত। এক হচ্ছে আমার হুজুর আওলাদ রসুল, দুই নম্বরে হচ্ছে আমার হুজুর হচ্ছেন আল্লাহর ওলি, তিন নম্বরে হচ্ছে আমার হুজুর একজন হক্কানি রাব্বানি আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৈয়ব শাহ হুজুর কেবলার রুহানি ফয়েজ বরকত আমাদের সকলকে নসিব করুক। আমাদের সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর যে সিলসিলা, যে তরিকা দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতো সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।